কি কোন দোয়ার অর্থ জানতেন না, এমনি মুখস্থ করেছেন মন্ত্র পড়ার মতো, এমন কোন ঘটনা আছে নাকি? আমাদেরও থাকবে না। আমরা যা শিখবো অর্থ সহ শিখবো ইনশাআল্লাহ। আর যে শব্দ একবার শিখবো সারা জীবন এই শব্দ আর ভুলবো না ইনশাআল্লাহ। নিয়ত করেন, আল্লাহ যেন আমাদের জেহেনকে খুলে দেন। আমিন। জি, আমরা এখন আপনাদের কাছ থেকে অর্থ জিজ্ঞাসা করব, পারেন কিনা দেখি। আলহামদু মানে কি? সকল প্রশংসা। লি মানে কি? জন্য। এর সাথে এই যে যুক্ত করে দিলাম, তাহলে লিল্লাহি মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আচ্ছা, আল্লাজি মানে কি? আক্তার ভাই বলে। আল্লাজি। আল্লাজি, আল্লাজি শব্দটা আলাদা অর্থ কি? যিনি, যে বা যিনি, যে বা, এটা কততম শব্দ আমরা পড়েছি? মিন আল্লাহ লা ফি ইন্না ক্বালা আল্লাজি। আল্লাজি মানে যে বা যিনি। হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাজি যিনি আহইয়ানা, এই যে আহিয়ানা বলেন। আহিয়া মানে, আহিয়া মানে কি? গতকাল বলেছি হায়াত থেকে। হায়াত মানে জীবন, আর তার পাস্ট ফর্মের এটা ভার্ব। তার মানে তিনি জীবন দিলেন, তিনি জীবন দিলেন। আহিয়া, সবাই বলেন তিনি জীবন দিলেন। তিনবার করে বলেন। আচ্ছা, আর না মানে? আহিয়া মানে জীবন দিলেন, আর না মানে আমাদের। কাদের জীবন দিলেন? তাহলে আহিয়া না, তিনি আমাদের জীবন দিলেন। হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা ওই আল্লাহর, আল্লাজি আহিয়ানা যিনি আমাদের জীবন দিলেন। বলেন যিনি আমাদের জীবন দিলেন, এটুকু রাখবি কি? আল্লাজি আহিয়ানা, আল্লাজি আহিয়ানা। হ্যাঁ, যিনি আহিয়া জীবন দিলেন, হ্যাঁ আহিয়ানা যিনি আমাদের জীবন দিলেন। এবার বলেন সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের জীবন দান করলেন। তুমি বলো আরবিটা কি? হ্যাঁ, আরুন ভাই বলেন। আলহামদুলিল্লাহি আল্লাযী আহইয়ানা, সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের, হ্যাঁ, কখন? বাদা। এই বাদা শব্দটা কোথায় পড়েছেন? উলাইকা বাদা। আজকে রাতে পড়া আছে আবার এটা। হ্যাঁ, মানে বাদা মানে পরে। আচ্ছা, মা মানে কি? যা কি না। কততম শব্দ? 11তম শব্দ। এই তো ভালো ছেলে সবাই। হ্যাঁ, গুড বয় না? বাদা মা আমাতা না, খেয়াল করেন, আমাতা, আমাতা। এই যে যেমন আখিয়া তিনি জীবন দিলেন, আর আমাতা মানে তিনি মৃত্যু দিলেন। তাহলে মা যে মৃত্যু দিলেন, যে মৃত্যু তিনি দিলেন, আমাতা। আবার এর সাথে যুক্ত হবে না মানে আমাদের। তাহলে আমাদের মা মানে যা কি না বা যে, তাহলে যে মৃত্যু দিলেন আমাদেরকে, সেই মৃত্যু দানের পর আমাদের জীবন দিলেন যিনি, সেই আল্লাহর জন্য ক্লিয়ার। বাদামা আমাতানা মানে কি? আমাদের মৃত্যু দানের পর। বাদা মানে পরে, মা মানে যে বা যা, আমাতা মৃত্যু দিলেন না আমাদের। তাহলে বাদামা আমাতানা আমাদের যে মৃত্যু দিলেন, এই মৃত্যু দানের পর আমাদের জীবন দিলেন যিনি, সেই আল্লাহর জন্য সকল। এত বড় আরবি বলতে পারবেন, এই আরবিটা শিখে গেলে। সুবহানাল্লাহ বলবো না আমরা? ওয়া মানে এবং, এটা হলো সংযোজক অব্যয়।
কনজাংশন। আমরা পড়েছি ইলা মানে দিকে, ইলাইহি মানে তার দিকে, তার প্রতি। কার প্রতি? ওই হি, তার বলতে কার কথা বুঝাচ্ছেন? তাহলে ওয়া ইলাইহিন নুশুর মানে কি? হ্যাঁ, আমরা বলেছিলাম না ওই যে হাসর আর নসর আমরা বলি, তো নুশুর মানে তার কাছে একত্রিত হওয়া, সমবেত হতে হবে। ওয়া ইলাইহিন নুশুর, তারই প্রতি আমরা সমবেত হব, একত্রিত হব, হাজির হব তার কাছে। এই দোয়াটা প্রতিদিন কখন পড়তে হবে আর কি বলতে হবে? তাহলে এই অর্থটা যখন জানা থাকবে যে আমি তো মরে গিয়েছিলাম, আমাকে আল্লাহ তাআলা মরার পরে আবার জীবন দান করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল প্রশংসা তোমার, এইটা অর্থটা স্মরণ করা কতটুকু গুরুত্বপূর্ণ বলেন তো এবার? কারণ এটা আপনি না জানলে আপনার হৃদয়ের গভীরতা, আন্তরিকতা আসবে কিভাবে, চোখের পানি আসবে কিভাবে? মনে করেন একটা ছেলে বন্ধুর সাথে যাচ্ছে মোটরসাইকেলে, যেতে হঠাৎ করে, এই শেরালি ভাই যশোরে যাচ্ছেন, উনি একদিন গল্প করছেন, বলছে ভাই দুদিক থেকে দুটা গাড়ি এসে চাপ দিল এমন ভাবে, এই মাঝখানে এতটুকু ফাঁকা। বলছে আমি ভাবলাম আমি মরে গেছি। তো বলছে যে আমার মোটরসাইকেলটা কোন দিক দিয়ে কিভাবে বের হলো, বের হয়ে যে টলতে টলতে এক জায়গায় আমি থেমে গেছি। তার কি মরতে মরতে বেঁচে যাওয়া, আমরা বলি না ভাই মরতে মরতে বেঁচে গেছি, মানে একদম মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি। তখন মানুষ বুঝতে পারে যে জীবনের গুরুত্ব কতটুকু। হ্যাঁ, তা আমরা তো মরেই গিয়েছিলাম, আল্লাহ চাইলে তো আজকে রাত্রি আল্লাহ আমাদের একেবারে শেষ মৃত্যু দিয়ে দিতে পারতেন। আর প্রতিদিন সকাল বিকেল আমাদের মৃত্যুর কথা স্মরণ করতে হবে কেন? এই জন্য যেন আমি বলগাহীন না হয়ে পড়ি। আমি যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন যতক্ষণ আমি ততক্ষণ আছি, অতএব এই সময়ের মধ্যে আমাকে আল্লাহর অনুগত একজন দাস হয়ে থাকতে হবে। এই পথের বাধা কি বলেন তো? আমাল। আমাল, আমাল মানে হলো মানে অলিক, কাল্পনিক, মিথ্যা আশা আকাঙ্ক্ষা, এটাকে আমাল বলে। যেমন শয়তান আমাদেরকে উস্কানি দেয়, দুনিয়াটা আকর্ষণীয় করে তুলে ধরে আমাদের কাছে, আমাদেরকে বোঝাতে চেষ্টা করে যে তুই তো এখনো বহুদিন বেঁচে থাকবি, কাজ কর, এইটা এখানে করবি, আর 5 বছর পরে ওই জিনিসটা করবি, 10 বছর পরে ওইটা করবি, 15 বছর পর ওইটা করবি, ঠিক আছে? এই যে একটা আকাঙ্ক্ষার জাল বুনি, এটাকে বলি আমরা স্বপ্নের জাল বোনা, আকাঙ্ক্ষার জাল বোনা, তাই না? এটা শয়তানের ওয়াসওয়াসা থেকে কিন্তু এই আকাঙ্ক্ষার জাল বোনাটা তৈরি হয়। আর সেই আকাঙ্ক্ষার গলায় বড়শি বেঁধে আপনাকে টান দেবে প্রতিদিন সকাল সাজে, যখন আপনার মৃত্যুর কথা আপনি মনে করবেন যে আমি এই রাত্রি ঘুমাচ্ছি, সকাল পর্যন্ত বেঁচে থাকবো কিনা আমার জানা নেই। এই জন্য আক্তার ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লাগে, পলিসি, যে ভাই ভবিষ্যতে 5 বছর পরে কি করবেন, 6 মাস পরে কি করবেন, সেটা তো 6 মাসের পরিকল্পনা থাকবে যদি আল্লাহ আমাদের বাঁচায় রাখেন, কিন্তু আমি এখন কি করছি এই সময়টুকু আমি যেন কাজে লাগি, কারণ আল্লাহ তো যে কোনো সময় আমাদের নিয়ে নিতে পারেন। দিস ইজ ভেরি গুড থিং, যে প্রত্যেক মুমিনের উচিত হলো তার প্রতিটি সেকেন্ড তাকে কি করা, মানে প্রপারলি এটাকে ইউজ করা, ইউটিলাইজ করা। চমৎকার ইংরেজি বলেছেন, প্রপারলি ইউটিলাইজ করা। হ্যাঁ, 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 সময়টাকে কাজে লাগানো, বিনিয়োগ করা, সময়টা ইউটিলাইজ না করা মানে এটাকে বিনিয়োগ করা, যেন আমি এই সময়ের বিনিময়ে কিছু পাই। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন। তাহলে আমরা ঘুম থেকে জাগার পরে এবার কি করি? ওয়াশরুমে যাই, তাই তো, পাক পবিত্র হওয়ার জন্য, কারণ একটু পরেই তো আমরা নামাজ পড়বো। তাহলে ওয়াশরুমে যে সেই দোয়াটা কখন পড়তে হবে? ভেতরে ঢুকে যাওয়ার পরে, ওয়াশরুমে বসার পরে? হ্যাঁ, এই কথা বাংলাদেশের একজন সেরা আলেম এই কথা বলছেন যে আমি দোয়া পড়তে মনে নাই, হুড় হুড় করে ভিতরে ঢুকে গেছি। আবার এরকম হয় না, এত বেশি পেশাবের বেগ, দোয়া কোথায় থাকছে, আপনি দৌড়। হ্যাঁ, আমি নাম বলবো না, যশোর এক মুরব্বী চাকরি করেন, আইসে এসে বলতেছে হুড় হুড় করে ওয়াশরুমে ঢুকে গেছে, সেখানে
এই সেই সুতো এটা খুলতে পারছে না, বলছে এই বটি নিয়ে আয় তাড়াতাড়ি। হ্যাঁ, বলছে বটি নিয়ে আয়, কারণ এদিকে তো অবস্থা খারাপ। এই জন্য অনেক ঘটনা ঘটতে পারে পেশাবের চাপ নিয়ে, যেখানেই পেশাব লাগবে চেষ্টা করতে পরিবেশ থাকলে ওখানেই পেশাব করা, তা না হলে এটা কিডনির উপরে চাপ পড়ে। কেমন? কারণ ইসলাম তো অত্যন্ত সহজ সরল, আমাকে সহজ সরল জীবনটাকে বেছে নিতে হবে। আর যখন আমি দোয়া পড়বো, কোথায় যেয়ে দোয়া পড়বো? বাথরুমের দরজায় দাঁড়িয়ে বিসমিল্লাহ, তারপরে কি বলবেন? আল্লাহুম্মা ইন্নি, আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নি, নিশ্চয়ই আমি, ইন্না মানে নিশ্চয়, এটা বলি ইন্না মানে নিশ্চয়, এটা লিখে দেবো। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আর ইন্না মানে নিশ্চয়, সেখান থেকে ইন্নি, কেমন? নিশ্চয় আমি। তাহলে আমি শব্দে আমি এর আরবি কোনটা? ইয়া। ইয়া, ইয়া মানে আমার, আমার। আর এই আমারটা যখন ইন্নার সাথে এসেছি তখন হয়ে গেছে আমি। হুম, নিশ্চয় আমি। তা না হলে আলাদা ভাবে আমি শব্দের আরবি আপনারা পড়েছেন কি? আনা। আনা মানে আমি, নাহনু মানে আমরা। কিন্তু ইন্নার সাথে যখন ইয়া এসেছে তখন এটা হবে নিশ্চয় আমি। হে আল্লাহ, নিশ্চয় আমি। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা। আউযু মানে কি? আমি আশ্রয় চাই, আমি আশ্রয় চাচ্ছি। তার মানে এটা কি? আশ্রয় চাওয়া বোঝেন? আশ্রয়টা কি জিনিস? আশ্রয়টা হচ্ছে আমাদের এই কোটসানপুর আলিয়া মাদ্রাসায় আলাউদ্দিন নামে এক ভাই লেখাপড়া করতো। এই বড় বড় চুল ছিল, খুব সাহসী মানুষ। হ্যাঁ, শিবির করতো এবং ওই কাদের সাথে ওই সময় মারামারি হয়েছিল, তো সেই দোকানের সেই ঝাপ টাপ খুলে নিয়ে ওই মোটামুটি ভূমিকা রাখছিল অনেক। তো সে বলছে আমাকে, তোর শত্রুরা ঝিনাইদহতে থাকে এখন, ওই যে সারের ডিলারশিপ জারি করে দেওয়া হলো। আলাউদ্দিন। তো এখন সেই আলাউদ্দিন ভাইকে চারিদিক থেকে শত্রুরা ঘিরে ফেলেছে, এখন যাবে কোথায়? সেও ঝিনাইদহ, তার বাড়ি হলো ঈশ্বরপুর। এখন সে যে ওই আপনার হামদো স্ট্যান্ডে ওই নিচে নেমেই বাম পাশে তরিকুল ভাইদের বাড়ি আছে। তরিকুলের আব্বার সাথে আবার ওনার কুকা, তরিকুল হলো বিএনপির দায়িত্বশীল ওখানে। হ্যাঁ, তো যে চাচার সাথে খুব খাতির, চিন্তা করছে আমি এত শত্রুর হাত থেকে বাঁচার জন্য এখন আর আমার হাতে কি আছে, উনিও মসজিদের খতিব। উনি দৌড়ায় যে তরিকুল ভাইদের বাসার ভিতরে ঢুকে পড়েছে, যে বলছে চাচা আমাকে তো আর বাঁচার মতো পরিবেশ নেই, চারিদিকে যেভাবে আক্রমণ আসতেছে। তখন ওনার আবার অনেকগুলো ছেলে, তরিকুল্লাহ অনেক ভাই। মুকুল, মুকুল বলে ডাকে। তো এখন বলতেছে, ওই চাচা বলতেছেন, এই আমার এতগুলো ছেলে বেঁচে থেকে লাভ কি? যদি একটা মজলুম ইমামকে আমরা বাঁচাতে না পেরে পারি, তো তোদের বেঁচে থাকার দরকার কি? মুরব্বী মানুষ যে কথা বলেছে, তার হাতে কয় ছেলে লাঠি সুটা নিয়ে একেবারে মোটামুটি। তাহলে কি হলো? শত্রু আর কাছে আসতে পারলো না। আশ্রয় চাইলেন কখন? যখন আপনি নিজে অসহায়, অপারগ, দুর্বল এবং শত্রুতার মোকাবেলা করার মতো কোনো অ্যাবিলিটি আপনার নাই। তাহলে আল্লাহ যখন বলছেন বান্দা তুমি বলো যে আমি আশ্রয় চাই, তাহলে এখানে আশ্রয় চাওয়ার মতোই কোনো ভয়ঙ্কর কিছু আছে, ক্ষতিকর কিছু আছে যেটা আমার একার পক্ষে মোকাবেলা করা সম্ভব না? কি সেটা? সেটা হলো শয়তানের চক্রান্ত। এই শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য আপনি একা একা পারবেন না বলে তাকে তো আপনি দেখতে পাচ্ছেন না, তাই না? অদৃশ্য শয়তান, অদৃশ্য শত্রু, তাকে আপনি দেখতে পাচ্ছেন না যে সে কোথায় আপনার জন্য লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে, কোন ওয়াসওয়াসা আপনার জন্য সেট করে রেখেছে, আপনার জানা নাই? তা আল্লাহ তো জানেন যে শয়তান কোথায় কি করতেছে। সেই আল্লাহ বলছেন ওর হাত থেকে বাঁচার জন্য আমার কাছে আশ্রয় চাও। তাহলে আমি আশ্রয়, আল্লাহ আশ্রয় দেবেন বলেই তো আশ্রয় চাইতে বলছেন। দিস ইজ দ্য বেস্ট শেল্টার। হ্যাঁ, আউযু, আল্লাহুম্মা ইন্নী আউযু
তারপরে কি বিকা, বি মানে আপনারা পড়েছেন শহীদ, সাথে, দ্বারা, তাই না? আর কা মানে তোমার, তুমি আরবি কি আনতা, তার পসেসিভ রূপ হলো কা, তোমার। এই তোমার শব্দটা কোথায় পড়েছেন? না, এটা তো আছেই কা কুমাকুম, কিন্তু আমরা এই যে পড়ে এলাম কেবল ইয়াকা না'বুদু, ওই যে কা, হে আল্লাহ শুধু তোমারই ইবাদত, এই যে কা তোমার, তাহলে বি কা তোমার দ্বারা, তোমার কাছে, তোমার নিকট। তাহলে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী নিশ্চয় আমি, আউযু আশ্রয় চাচ্ছি, বিকা শুধু আপনারই কাছে, আপনারই নিকটে, আপনার দ্বারা আমি আশ্রয় চাচ্ছি। কলম দ্বারা আমি লিখতেছি, কারণ আমার এই হাত দ্বারা লেখা এর সহযোগিতা নিচ্ছে। তার মানে কি আল্লাহর সাহায্য ছাড়া আমি এর হাত থেকে বাঁচতে পারবো না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, কিসের থেকে? মিনাল খুবসি, খুবসি ওয়াল খবাইস, ওয়াল খবাইস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আউযু বিকা, হ্যাঁ, মিনাল খুবসি ওয়াল খবাইস, তার মানে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তানের ষড়যন্ত্র থেকে, কারণ সে ওয়াসওয়াসা দেবে, ষড়যন্ত্র করবে, আমার ক্ষতি করার চেষ্টা করবে। এজন্য আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। মুখস্থ আছে তো সবারই? জি, এই আমলটা অর্থ সহ আগামীকাল এই দুইটা দোয়া প্রত্যেকটা শব্দের অর্থ সহ আমরা আবার তালকিন করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা